আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? কি দেখতেছি? হোয়াটসঅ্যাপে দেখাইছিল ওনাকে? দেখেন, দেখেন এখানে হচ্ছে যে আমার আলাদাভাবে ইয়ে করছি। কারণ কি একটা স্কেচ ইউজ করছি। একটা স্কেচ ইউজ করে ফার্স্টে কি করছি, এটাকে আমি হচ্ছে যে একটা শেপ দিছি। মিড প্লেন থেকে এটাকে একটা শেপ দিছি। ঠিক আছে? এখন সেকেন্ড জিনিসটা কি, এই স্কেচটাকে ইউজ করছি জাস্ট। এটাকে ইউজ করে জাস্ট এটার এই রিজিয়নটাকে কি করছি, এটা এই রিজিয়নটাকে আমি মানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি ব্লাইন্ড ইউজ করে, মানে কি ব্লাইন্ড মানে কি, আমার ইন্ডিভিজুয়ালি আমি ডাইরেকশন দিতে পারবো, আইদার ফ্রন্ট ডাইরেকশন অথবা ব্যাক ডাইরেকশন। ঠিক আছে? তো আমি ব্লাইন্ড ইউজ করে আমি আরেকটা রিজিয়নকে এরকম ইয়ে দিছি। তো আমার এখানে কি কি শিখছি, ব্লাইন্ড শিখছি, তারপর হচ্ছে যে মিড প্লেন শিখছি। এখন বাকি আরো কিছু আছে, আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস। দেখেন এগুলো কি জিনিস, এগুলো একটু আমি দেখাই। আচ্ছা, এখন কি করা যায়? ওকে, আমি এখানে একটা স্কেচ আঁকবো। এখানে একটা স্কেচ আঁকতেছি। এটা কিন্তু আমার সিলিন্ডার বডি। তো এখানে একটা প্লেন নিছি, প্লেন নিয়ে আমি একটা স্কেচ আঁকছি। কিভাবে প্লেন নিতে হয় এটা আমি পরে ক্লাসে আমি কিছুক্ষণ পরেই শিখাচ্ছি। তো মনে করেন আমি হচ্ছে যে এখানে একটা র্যান্ডমলি স্কেচ আঁকি। হচ্ছে একটা একটা র্যান্ডম স্কেচ আঁকতেছি। ওকে, সো এখন এইটাকে আমি কি করতে যাব, এক্সট্রুড করব। ঠিক আছে? এক্সট্রুড কতটুকু করব? হ্যাঁ হ্যাঁ, এই স্কেচটাকে আমি এক্সট্রুড কতটুকু করব, এই সারফেস পর্যন্ত। ঠিক আছে? এক্সট্রুড করব এই সারফেসের যে বডি দেখতেছেন, দেখেন এই সারফেসে কিন্তু বডি আছে, এটা পর্যন্ত আমি এক্সট্রুড করব। তাহলে কি, আমি কি বলছি, আমার এখানে একটা অবজেক্ট বানাইছি, এই অবজেক্টটাকে আমি টেনে এই অবজেক্ট পর্যন্ত, এই অবজেক্টের যে সারফেস আছে এই অবজেক্ট পর্যন্ত আমি হচ্ছে যে এটাকে এক্সট্রুড করব। তাহলে কি দিব, আপ টু সারফেস। আপ টু সারফেস, দেখেন আমার ডাইরেকশন কিন্তু আপ টু সারফেসের জন্য এদিকে যাচ্ছে। আমি কিন্তু সারফেসটাকে এখনো সিলেক্ট করি নাই, কোন সারফেস বরাবর সে হচ্ছে যে আপ টু এক্সট্রুড করবে। ঠিক আছে? তো আমি এখন কি করব, সে কিন্তু অপশন চাচ্ছে। দেখেন, সে কিন্তু অপশন চাচ্ছে। তো আমি এখানে কি বলছে, ফেস বলো এটা অথবা প্লেন বলো, মানে তুমি যে ফেস বরাবর, যে অবজেক্টের যেই ফেস বরাবর হচ্ছে যে এই এক্সট্রুশনটা করতে চাচ্ছ, ওই ফেসটাকে তুমি আমাকে ডিক্লেয়ার করো, আমাকে বলো। আমি হচ্ছে যে আমি এটাকে বলছি। দেখেন কিভাবে সে ওর সারফেস বরাবর এক্সট্রুড করছে। সে বাড়াইছে তো বাড়াইছে, শেষ করছে কোনখানে এটা দেখেন। শেষ করছে ওর সারফেসের যতটুক বডি তার স্কেচের পর্যন্ত ছিল, ওই বডি পর্যন্ত সে হচ্ছে যে এক্সট্রুড করছে। ঠিক আছে? প্রজেকশনটা ক্রিয়েট করছে ওর বডির উপর, প্রজেকশনটা ক্রিয়েট করছে। দেখেন এখন দেখেন, দেখেন এর এই বডি থেকে আমার স্কেচ, বেসিক স্কেচটা ছিল এটা, এখান থেকে সে এতটুকু পর্যন্ত প্রজেকশনটা ক্রিয়েট করছে। ঠিক আছে? এটা কাইন্ড অফ একটা হ্যামারের মতো লাগতেছে, যদি এটা হ্যামার না, তবে হ্যামারের মতো আমি র্যান্ডম একটা স্কেচ দেখাইছি, তো হ্যামারের মতো লাগতেছে। তো আমি চাইলে হ্যামারও ক্রিয়েট করতে পারি, এটা কিছু কিছু হ্যামার কি এরকম হচ্ছে যে স্লট টাইপের একটা ইয়ে থাকে, তো সেম জিনিসের। আচ্ছা, তো আমরা হচ্ছে যে আপ টু সারফেসের ব্যবহারটা দেখছি। এখন আপ টু ভার্টেক্স বলেন, আপ টু নেক্সট বলেন, আপ টু বডি বলেন, এগুলো হচ্ছে যে মোরলেস সেম জিনিস। ঠিক আছে? মোরলেস সেম জিনিস। এখন একটা জিনিস দেখাই, অফসেট ফ্রম সারফেস। অফসেট ফ্রম সারফেস হচ্ছে যে আমার, অফসেট বলতে কি বুঝে? না, ক্যান্সেল করে দেওয়া অফসেট না। অফসেট মানে হচ্ছে যে আপনি একটা জিনিস আছে,
ওটা থেকে হচ্ছে একটু দূরে ওটার মতো হুবহু একটা জিনিস ক্রিয়েট করা, মানে এটাকে অফসেট করা। অফসেট মানে হ্যাঁ ক্যান্সেল, ইংলিশে যেটা বলে একটাকে আরেকটাকে নালিফাই, নালিফাইও না, মানে শ্যাডো করে দেওয়া, ঠিক আছে? একটা জিনিস আরেকটা জিনিসকে শ্যাডো করে দেওয়া। অফসেট জিনিসটা হচ্ছে এখানে এরকম যে আমার একটা জিনিস আছে, ওটাকে ওটার মতো করে আমি শ্যাডো করে একটা আরেকটা জিনিস দেখাচ্ছি, মানে বানাইছি, ঠিক আছে? অফসেট। তো এখানে এত কমপ্লেক্স যদি ইয়েতে না চাই, দেখেন আমি চাচ্ছি বেসিক্যালি এই যে শেপটা, ঠিক আছে, এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের যে ফেসটা আছে ওর থেকে আমি 20 মিলিমিটার দূরে, 20 মিলিমিটার দূরে ওর এরকম একটা এক্সট্রুডেড বডি বানাবো, যার মানে যার শেপটা হচ্ছে এরকম, 20 মিলিমিটার দূরে এরকম একটা শেপ বানাবো। তো এখানে কি করছি, অফসেট ফ্রম সারফেস, তো কোন সারফেস থেকে অফসেটটা দিব, এই সারফেস, দেখেন এই সারফেস থেকে 20 মিলিমিটার, ঠিক আছে? এই সারফেস থেকে 20 মিলিমিটার দূরে সে হচ্ছে যে তার প্রজেকশনকে 20 মিলিমিটার দূরে তুলে ধরছে, এক্সট্রুড করে সে তার প্রজেকশনটাকে তুলে ধরছে। বুঝতেছেন আমার কথা? ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার বেসিক্যালি আমি এখান থেকে এতটুকু একটা দূরত্বে এরকম একটা দুইটা শেপ বানাইছি, ঠিক আছে? আগে কি ছিল, এটার সাথে এটা মার্জড ছিল, এখন হচ্ছে এটা থেকে এটা, হ্যাঁ 20 মিলিমিটার অফসেটে, 20 মিলিমিটার অফসেটে ওর বরাবর যে প্রজেকশনটা ক্রিয়েট হইতো এই স্কেচের, ওই স্কেচটাকে ও জাস্ট 20 মিলিমিটার দূরে ক্রিয়েট করছে, ঠিক আছে? ওর যে এক্সট্রুশনটাকে, এতটুকু আর কিছু। তো আমরা হচ্ছে এক্সট্রুড দেখাইলাম, এক্সট্রুডে কি কি আছে, ফিচার্স আছে, এগুলো দেখালাম। আর চাইলে হচ্ছে আমরা এখানে আরো দেখতে পারি, আরো অপশনস আছে। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে ফ্রম বলতে হচ্ছে এক্সট্রুশনটা কোথা থেকে শুরু হবে। এখানে দেখেন স্কেচ প্লেন থেকে, মানে আমি যে প্লেনে স্কেচটা আঁকছি ওখান থেকে কিন্তু এক্সট্রুশনটা শুরু হচ্ছে, ওখান থেকে এক্সট্রুশনটা শুরু হচ্ছে, দেখেন, ঠিক আছে? ওখান থেকে এই স্কেচ প্লেন থেকে আমি চাইলে কিন্তু এখান থেকে অফসেট করতে পারি। এখান থেকে যদি আমি সাপোজ 20 মিলিমিটার দেই, সে কিন্তু তার স্কেচ থেকে 20 মিলিমিটার দূরে, হ্যাঁ রিভার্স ডিরেকশন, 20 মিলিমিটার দূরে সে হচ্ছে যে এটাকে করতেছে। বুঝলেন? উপর থেকে এক্সট্রুড বলতে, হ্যাঁ হ্যাঁ, উপরে, উপরে কিভাবে করা যায়? আমি বুঝতেছি না আসলে, দেখেন সিলিন্ডার, সিলিন্ডার এতটুকু পর্যন্ত আসছে জিনিসটা, মানে আপনি কি করতে চান? আচ্ছা, যেটা যেটা চাচ্ছেন সেটা আমি যদি কমপ্লেক্স ওয়েটাও দেখাতে পারি, ঠিক আছে? আমি একটু নর্মাল ওয়েতেই দেখ, এত কমপ্লেক্সে না গিয়ে আমি হচ্ছে আপনি যে যাচ্ছেন উপর থেকে আমি একটা কিছু করব, তো একটা প্লেন নিলাম উপর থেকে, তো এখানে আমি একটা স্কেচও আঁকলাম। তো আপনার সাপোজ হচ্ছে যে আমি আহ, এখানে একটা কিছু দিলাম, আর কি, আর কি দেওয়া যায়, 3 পয়েন্ট আর্ট করতেছি, বানাইতেছি, ঠিক আছে? তো এই শেপটা আপনি যেটা বলতেছেন, আমি কি করব, এখান পর্যন্ত আনতে চাচ্ছেন আপনি, তাই না? তো দেখেন আনেন, সমস্যা কি? আপনি সারফেস দিবেন নাকি? আপনি সারফেস দেন, আনেন, আনলেন, ঠিক আছে? ওর সারফেস বরাবর সে জিনিসটা ক্রিয়েট করছে। আপনি চাইলে আর একটু সারফেস না দিয়ে এমনিতেও দিতে পারেন, ব্লাইন্ডও দিতে পারেন, ব্লাইন্ড তো বুঝতেছেন, আপনি নিজের মতো করতে পারবেন। দেখেন ব্লাইন্ড হচ্ছে যে আমি মনে করি একদম ভিতরে ঢুকাই দিচ্ছি আমার মতো, তাইলে কি হয়েছে, ভিতরে কিন্তু পোর্শন আছে কিন্তু সে ওর সাথে মিশে সেম বডি হয়ে গেছে, ঠিক আছে?
তো আবার আরেকটা জিনিস আছে, মানে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে যে যেটা আমি দেখাই নাই, থ্রু অল। থ্রু অল মানে হচ্ছে আমার সামনে যে অবজেক্টটা থাকবে ওর আলটিমেট যে বডিটা, ঠিক আছে, ওই পুরো বডি বরাবর সে এক্সট্রুড করবে। দেখেন আপনি কি আমার এটা দেখতে পারতেছেন আপনারা, ওর পুরো বডি বরাবর কিন্তু সে এক্সট্রুড করছে। এখানে কিন্তু বডি বরাবর করে সে কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল বডি, উপর থেকে দেখেন সে কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল বডি, সে ওকে পুরো ভেদ করে দেখেন কিছু পোর্শন কিন্তু অ্যাডিশনাল থেকে গেছে। কারণ আমি কি বলছি, সে, হ্যাঁ, সে কিন্তু মানে পুরোটা গেছে, এই সিলিন্ডারের পুরোটা ভিতর দিয়ে গেছে। এখন গিয়ে কিন্তু সে কেন এই এতটুকু বাউন্ডারিতে আটকায় নাই, কারণ কি, কারণ হচ্ছে যে এক্সট্রুশনটা আপনার ইউনিফর্ম ইয়েতে হয়, মানে ইউনিফর্ম ভলিউমে হয় অথবা ইউনিফর্মলি হয়, ঠিক আছে। এখানে আপনি আপনার বাউন্ডারি কি আছে, সে বাউন্ডারিটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে যে আপনার অবজেক্টটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এই সিলিন্ডার অবজেক্টটা কোথায় গিয়ে শেষ হয়েছে, সে এতটুকু পর্যন্ত ওর শেপের বেসিসে, ঠিক আছে, ওর শেপের বেসিসে সে বাকি অংশটা আরো দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি, থ্রু অলের কাজ হচ্ছে এটা, থ্রু অল মানে সামনে যা পাবো সবকিছু নিয়ে যাবো আর কি, এই আর কি। আচ্ছা, প্লেনের জিনিসটা আমি আরো পরে আসতেছি, এর আগে হচ্ছে আরেকটা ফিচার শিখাবো, সেটা হচ্ছে রিভলভ বস বেস। আমরা কি শিখছি, এক্সট্রুড বস বেস শিখছি। তো নেক্সট ফিচার কি, রিভলভ বস বেস। তো এটার জন্য নতুন একটা ইয়ে নেই, আপনি পানির বোতলটা দেন তো। এখানে কিন্তু কি করছে, এটা কিন্তু একটা স্কেচ আছে, এটা কিন্তু রিভলভড হয়ে আসছে, বুঝতেছেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এই পুরো শেপটা, মানে এর বাইরের সারফেসটা কিন্তু রিভলভ হয়ে আসছে, এটা কিন্তু একটা রিভলভড বডি, ঠিক আছে, একটা রাউন্ডেড শেপ অথবা যেটাই বলেন, অথবা একটা রিভলভড শেপ, মানে এই শেপটার একটা ইউনিফর্ম, আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন এটার ক্রস সেকশন, এটাকে কাটলে কিন্তু এটার যে ক্রস সেকশন থাকবে অথবা এটার যে স্কেচ থাকবে, এটা যে কোনো সাইড থেকে সেম, ঠিক আছে। এখান থেকে দেখি এটা স্কেচ কিন্তু এরকমই দেখতেছে, এখান থেকে দেখি একটু ঘুরাইছি, রিভলভ করছি, সেমই দেখতেছি কিন্তু। এই জিনিসটা আমি এখন আঁকবো, ঠিক আছে। কমপ্লেন, আচ্ছা, একটা কি নিব এখন, একটা সেন্টার লাইন নিব ফার্স্ট। যে কোনো কিছুর আগে সেন্টার লাইন নেওয়াটা হচ্ছে আদর্শ। সো এত কমপ্লেক্সিটিতে যাব না, জাস্ট কি জিনিস ফিচারটা দেখানোর জন্য আমি ইয়ে করতেছি। আচ্ছা, এখন এটা এতটুকু শেপ আসছে, এখান থেকে এতটুকু শেপ আসছে, এখন এটা এখানে একটু ইয়ে হবে, একটা কার্ভ আরেকটা ইয়ে আছে। শেপ হয়ে যাবে।
ওকে, সো আমার মোটামুটি স্কেচ এটা হচ্ছে ইয়ে করা শেষ। এখন হচ্ছে যে এটা আমি অফসেট করে দিব। অফসেট করে দিব মানে কি, এটা থিকনেসটা দিচ্ছি, ঠিক আছে? থিকনেসটা কত দেই, 2 দেই, বা 2 দিলে বেশি হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, 4 দিছি। সো এখন এটাকে একটা কমপ্লিট স্কেচ বানাবো, মানে এনক্লোজড একটা স্কেচ বানাবো। ওকে, এখন দেখেন এটার সাথে কিন্তু একটু লাইনটা, সেন্টার লাইনটা আমার জোড়া দিয়ে দিতে হবে। এখন আসে রিভলভ স্কোপ। কাইন্ড অফ একটা কিছু হয়েছে না, এটা একটু বেশি মোটা হয়ে গেছে আর আপনার একটা জারের মতো হয়ে গেছে এটা, ঠিক আছে? বড় একটা জারের মতো হয়ে গেছে, ট্যাঙ্কের মতো আর সামথিং রিভলভ হয়ে গেছে। আপনি কি, তুমি কি একটা কোয়েশ্চেন করছো? আচ্ছা দেখো, অফসেট হচ্ছে যে আমার সবার আগে কি ছিল, আহ, এরকম ছিল না বিষয়টা? আমি কি করছি, এটার মতো একটা অফসেট বানাইছি, মানে হচ্ছে একটা সেম একটা ডিস্টেন্স রেখে একটা কিছু একটা বানাইছি, মানে এই সেম স্কেচটাই বানাইছি একটা ডিস্টেন্স জাস্ট। অপশন কোথায়, অফসেট। অফসেট, দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু সে নিজে থেকে একটা ইয়ে করতেছে, মানে কয়েকটা ইয়ে আছে, চাইলে রিভার্সও দিতে পারো, রিভার্সও অফসেটও করতে পারো, আবার হচ্ছে যে বাই ডিরেকশনাল, মানে দুই দিকেও করতে পারো। আসতেছে না কেন? তো যাই হোক, তো তোমার হইতেছে যে এখন অফসেট করলে 5 মিলিমিটার এসে গেছে। এখন আমি এটাকে কি করছি, এভাবে কি রিপোর্ট করে দিছি আমি, কিভাবে কি করছিলাম? হ্যাঁ, আমি এটার থিকনেস দিছি কিন্তু, ইম্পর্টেন্ট কথা, এটা থিকনেস দিছি। আমি যদি এভাবে খোলা রাখতাম, এটা কি কোনো থিকনেস হইতো নাকি একটা হলো শেপ হয়ে থাকতো? হলো শেপ হয়ে যেত না। আমি এটা থিকনেস দিছি, এই কারণে হচ্ছে যে লাইনগুলোকে জোড়া লাগাইছি। হ্যাঁ, দেখেন এটার একটা থিকনেস আছে না, মানে কি এটা একটা পুরুত্ব আছে না। আর আমার এখানে যেটা দেখতেছেন এটা স্কেচটা, এটা কিন্তু স্কেচটা কিন্তু খোলা, খোলা রাখলে তো হলো। আর যদি আমি ক্লোজ করে দিই তাহলে এটা কি একটা থিক, থিক বডি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আর কি এরকম। এখন এটা কিন্তু মাথায় রাখেন, এখানে যেটা দিতেছে না সেন্টার লাইন, সেন্টার লাইনের সাথে ওর জন্য একটা সংযোগ থাকে। এই কারণে আমি কি করছি, সেন্টার পয়েন্ট দিয়ে ওকে ইয়ে করে দিতেছি, মানে কানেক্ট করে দিতেছি। কেন করতেছি, কেন করতেছি? কারণ সে কিন্তু এই লাইনটাকে ঘুরে আসবে, ওর কিন্তু অ্যাক্সিস অফ রেভলিউশন, আপনি এই বটলটা দেখতেছেন, এই বটলটা কিন্তু রিভলভ হয়ে আছে একটা অ্যাক্সিসের থেকে, একটা অ্যাক্সিসের অ্যাবাউটে এই বটলটা রিভলভ হয়ে আসছে। এই অ্যাক্সিসটা, অ্যাক্সিসটা কিন্তু আমরা দেখতেছি না, এটা ইমাজিনারি অ্যাক্সিস, বাট এটা ওর সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে অথবা পাস্কাল লাইন দিয়ে সে গেছে কিন্তু। এই অ্যাক্সিসটাকে বলতেছে আমার অ্যাক্সিস অফ রিভলিউশন, মানে আমার এই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে লম্বা দাগ দেখতেছো না, এটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রেভলিউশন, এই দাগটাই হচ্ছে আমার অ্যাক্সিস অফ রেভলিউশন। আর দেখেন এটা কিন্তু 360 ডিগ্রি ঘুরে আসছে, ঠিক আছে? 360 ডিগ্রি, আমি চাইলে কিন্তু 180 ডিগ্রিও দিতে পারি। দেখেন তাহলে কি, এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে 180 আসছে, আমি চাইলে আমার 90 দিতে পারি, মানে আমার যতটুকু লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 1/4 পোর্শন, আমি যত পোর্শনে দিতে চাই 90 ডিগ্রি বলেন যেটাই বলেন, আমার হচ্ছে জিনিসটা ওভাবে আসবে। আপনি পারছেন তাহলে ভাই? আচ্ছা, আপনার তো হয়ে গেছে অফসেট দিলে। আপনি এখানে কি মিটারে নিয়ে আসছেন? ওরে বাবা,
সিলেক্ট চেঞ্জ সিলেক্ট চেঞ্জ আসতেছে না, মানে এখানে জিনিসটা কত অনেক বড় হয়েছে তো একটু সাইজটা কমান তো, এই কারণে পুরোটা চেইন হিসেবে আসতেছে না। মিলিমিটারে আছে, মিলিমিটার এমএমকেএস, এমএমজিএস সরি। একবারে সাইজ কমাই কেমনে? হুম, না একবারে সাইজ কমানো যায় না? বুঝি নাই। মানে একবারে সাইজ কমাই কেমনে? একটু আছে মিলিমিটার আর আছে কল কি করলাম? অফসেট দেন এখন। আপনি এটা ইয়ে দেন, দুই দেন, এখন আসছে। পুরো আসে নাই, যে নিচে আসে নাই। মানে কিছু একটা ইয়ে আছে যার কারণে আসছে না। ডাবল লাইন সেখানে দুইটা লাইন হয়ে গেছে দেখেন, ও এটা তো হইতে দুইটা পারে। লাইন হয়ে গেছে, একটা লাইন কাটেন। আমিও বলি এখানে স্প্লিটেড হয়ে আসতেছে কেন অফসেট। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে একটা রিভলভড ইয়ে হয়ে গেছে, মানে একটা ট্যাঙ্কের মতো। ঠিক আছে, বানাইতে চাইছে বোতল হয়ে গেছে ট্যাঙ্ক। তো বিষয়টা হচ্ছে যে আমাদের রিভলভের এই ফিচারটা হচ্ছে এটা, যে আমরা যদি কোনো কিছু ইয়ে করতে চাই, আচ্ছা রিভলভের প্র্যাকটিক্যাল কি, আপনি এই যে মশার ওষুধ দেখতেছেন এটা হচ্ছে রিভলভ, ঠিক আছে, এটাও রিভলভ। আর এই যে কলম ইয়া এখানে ইয়ে দিচ্ছে, পুরো জিনিসটা রিভলভ হয়েছে, পুরো স্কেচ একটা আঁকছে, দেন এটাকে রিভলভ করছে, পুরো একটা স্কেচ আঁকে একটা অ্যাক্সিসের অ্যাবাউটে সে রিভলভড হয়েছে। পারছেন? হুম, বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তো চাইলে ইয়ে করতে পারে, এক্সট্রুড দিয়ে দিলে ইয়ে হয়ে যাবে, তোমার হচ্ছে ফুল ফিল আপ হয়ে যাবে। অথবা চাইলে এভাবে এভাবে দিতে পারো। দেখো, তুমি হলের কথা জিজ্ঞেস করছো না, ওটাই আমি এখন, পানি পড়বে না দেখান। আর ওটাকে পরবর্তী সেকেন্ড লাইনে কানেক্ট করবো সেটার সাথে। হুম হুম, এটা হয়েছে, অফসেটটা হয়েছে, তারপর হচ্ছে একটু একটু পয়সা এখন পানি পড়বে। হ্যাঁ, আচ্ছা ওই স্কেচটাই জাস্ট মডিফাই করছে আমি। ঠিক আছে, স্কেচটা আমি এখান থেকে শুরু করছি, জিনিসটা হচ্ছে নিচে কি, নিচে আমার একটা মানে বেস লাগবে না, বেসটা দিছি, বেসের যে স্কেচটা ওটা আঁকছি। ঠিক আছে, এখন পানি পড়বে না, চিন্তা নেই। আর চাইলে কি বলতেছিল? এটা হচ্ছে মানে তোমার ওই সেন্টার লাইন এখান থেকে এর সাথে কানেক্ট করবো। হ্যাঁ উপরেও নিচেও দুই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা না করলেও পারবেন, না না করলে করলে হবে? আপনি রিভলভ দেন এখন, না করলেও আই গেস হবে।
হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমার করার স্বভাব হয়ে গেছে তো ছোটবেলা থেকে, মানে যখন থেকে শিখছি সবকিছু কানেক্ট রাখি, কারণ সামটাইমস আগে এরকম হতো। হয়েছে না? সলিড ওয়ার্কস তো শিখছি আমি যখন মনে করেন ইয়ার থেকে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার শিখছি, তাহলে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার হলে মনে করেন 2022 থেকে শুরু আর কি। হ্যাঁ হ্যাঁ এরকম। ল্যাপটপ একটু কাছে হবে না, আমি একবার দেখা দিলে আশা করি হয়ে যাবে। যেহেতু আপনি করছেন, আপনি এখন জানেন। দেখি ওয়াল ধরে নাও না। আচ্ছা বাঁকা থাকুক না, থাকুক না এখানে, সমস্যা কি? আর রিভলভ না। সে আসলে বুঝছেন, বুঝতেছে না যে আপনি কোনটা গিয়ে করবেন। এই যে কানেক্টিভিটি নাই যে, এই কারণে এখন আসেন আপনি হচ্ছে কারেক্ট করেন। এটা হচ্ছে আমার কি হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল হয় না কেন? পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে নাকি? Let's go back. সবই তো ঠিক আছে, জাস্ট কানেক্ট করে দিতে হবে লাইন। বলছি না কোনো রকম প্রবলেম হয় যদি সেন্টারে নিয়ে না করে। আচ্ছা এটা তো লাগানো নাই। কন্ট্রোল জেড দিয়েছিলাম ওই সময় মনে হয় ইয়ে হয়ে গেছে, সেন্ড দিলাম। এখন হওয়ার কথা, ওইটার কারণে হচ্ছিল না বুঝছেন। নিচে মনে হচ্ছে সিলেক্ট হয় নাই এরকম। ও আচ্ছা। আপনার কোনো একটা প্রবলেম আছে, আপনি নর্মাল স্কেচে আসেন, আপনি কাটেন। আপনি বেশি কমপ্লেক্সে গেছেন তো এই কারণে ইয়ে হচ্ছে। কোনো একটা গ্যাপ আছে, এই কারণে আপনার হইতেছে না মাঝখানে। আপনি নিউতে আসেন, নিউ কোনো একটা ইয়ে করেন।
দেখেন আমাদের সিম্পল জিনিস রাখছি, হইতেছে আপনার হচ্ছে না। আপনার যে রিজিয়নটা ওটা কিন্তু এখানে সিলেক্ট হবে যদি এটা এনক্লোজড রিজিয়ন হয়, ঠিক আছে? এনক্লোজড যদি হয় মানে বদ্ধ একটা যে রিজিয়ন হয়, ডেফিনেটলি এখানে সিলেক্ট হবে আপনার এক্সেস অফ রেগুলেশন এটা দেবে। করতে পারছেন আপু? এটাকে এখন ইয়ে করে না, বেশি ইয়ে কমপ্লেক্স হওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা কি হচ্ছে যে এখন অফসেট করবে, অফসেট 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 এটাকে ইয়ে কমাই দেন একদম ওয়ান দেন, সিলেক্ট করেন ওকে, ওর বড় অফসেট অফসেট। হ্যাঁ, এখন দেখেন আপনার এটা কিন্তু আসছে একটু একটু বেশি ছোট হয়ে গেছে, আপনি দিয়ে দেবেন দুইটা। হ্যাঁ, এখন করেন হ্যাঁ ওকে ওকে দেন, ওর হচ্ছে এনক্লোজ করেন, জিনিসটাকে এনক্লোজ করেন, দুইটা সাইড ওপেন হয়ে আছে দুইটা, এটা এনক্লোজ করে দেন, নিচেরটা এনক্লোজ করে সাথে সাথে সে একটা ইয়ে দিল, হ্যাঁ শেডেড এরিয়া দিচ্ছে আর কি। এখন হচ্ছে যে আপনি ইয়ে করেন রিভলভার, কোন স্কেচটাকে করবেন আপনি রিভলভ? এখন হয়েছে না? তো এটা হচ্ছে যে আমরা মানে আপনার যে রিভলভের ফিচার সেটা আমি দেখালাম। তো এখন আর কি বাকি আছে? সোয়েপ্ট বস। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে আমরা ইয়েটা দেখাই, সুইফটটা দেখাই, ইনশাল্লাহ আমরা একটু ব্রেক নিব। সুইফট বস, হ্যাঁ একটা নতুন ফিচার। আমরা কি কি শিখছি? এক্সট্রুড কিভাবে করবো, মানে একটা স্কেচ বানাইছেন, ওটাকে আগে পিছিয়ে হচ্ছে যে একটা শেপ দিবে। আর আরেকটা কি, একটা যে কোড রিভলভটার বলা আগে হচ্ছে যে আমার একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটাকে আমি যেই সাইড থেকে দেখি তার ক্রস সেকশন যদি আমি কাটি, তার স্কেচটা কিন্তু সবখানেই সেম থাকবে। এরকম একটা স্কেচকে এরকম একটা অবজেক্টকে আমি যদি ঘুরাই অথবা রিভলভ করি, তাহলে হচ্ছে আমার ওটা একটা রিভলভড বডি। ওটার ক্ষেত্রে আমার এই রিভলভটা ইউজ করা হবে, ঠিক আছে? ওকে, সো এখন আসেন, আপনি আমাকে একটা কোশ্চেন করছিলেন যে ভাইয়া প্লেন কিভাবে ক্রিয়েট করবেন। দেখেন কয়টা প্লেন আছে, আমরা নর্মালি যেটা দেখি কয়টা প্লেন আছে? তিনটা প্লেন, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। আমি চাইলে কি ডিফল্ট প্লেন বানাইতে পারবো? ডিফল্ট ডিফল্ট প্লেন মানে হচ্ছে আমি নিজের মতো বানাবো। ডিফল্ট মানে সরি, ডিফল্ট না, এটাকে কি বলবো, এটাকে কাস্টম। কাস্টম হচ্ছে যে প্লেন বানাইতে পারবো।
হ্যাঁ আমি যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো পজিশনে যে কোনো কোঅর্ডিনেটে, হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে কি আমি বানাতে পারবো, ডেফিনেটলি বানাতে পারবো। তো দেখেন আমি সাপোজ হচ্ছে যে ফ্রন্ট প্লেন এটা আছে, আমি চাইতেছি যে ফ্রন্ট প্লেন থেকে আরেকটু, মানে ফ্রন্ট প্লেন এটা, এটা থেকে পারপেন্ডিকুলার অবস্থায় অথবা হচ্ছে যে মানে এটার প্যারালালি আরেকটা প্লেন করব 100 মিটার 100 মিলিমিটার দূরে, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমি কি করব, রেফারেন্স এখানে দেখেন ফিচার্সের রেফারেন্স, এখানে একটা আইকন দেখতেছেন, এটা হচ্ছে প্লেনের আইকন, বুঝছেন। এখানে যে আইকনটা দেখতেছেন এটা হচ্ছে প্লেনের আইকন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্লেন নিলাম, প্লেনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অলরেডি ফ্রন্ট প্লেনটা সিলেক্টেড ছিল, আমি না চাইলে নাও সিলেক্ট করতে পারি, জাস্ট আপনারা এখানে জিনিস দেখেন। আমাকে কি, আমি কি করছি, প্লেন বানাতে চাচ্ছি, প্লেন বানাতে চাচ্ছি, সে আমাকে তিনটা রেফারেন্স চাচ্ছে। তিনটা রেফারেন্স মানে তুমি যে প্লেনটা বানাবা তোমার তো কোনো একটা রেফারেন্স দরকার, তোমার কোনো একটা হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট দরকার যেটাকে বেস করে তুমি হচ্ছে ওই প্লেনটাকে একটা মানে ডিস্টেন্স দিবে অথবা যেটাই বলে একটা অ্যাঙ্গেল দিবে, যাই দিবা। তো আমি কি যাচ্ছি, আমার ফার্স্টের যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে আমি আমার ফ্রন্ট প্লেন থেকে 100 মিলিমিটার সামনে আরেকটা প্লেন বানাতে দিতেছি। তাহলে কি ফার্স্ট রেফারেন্সে আমি কি দিব, ফ্রন্ট প্লেন। দেখেন আমার কিন্তু আর বাকি রেফারেন্স ইউজ করা লাগতেছে, লাগতেছে না, কারণ আমার কথার ভিতরেই আছে আমি ফ্রন্ট প্লেন থেকে 100 মিলিমিটার দূরে চাইতেছি, আমার আর কিছু লাগবে না। তো আমার একটা রেফারেন্স দিয়ে আমি এখানে প্লেন ক্রিয়েট করতে চাইতেছি, বাকি দুইটা রেফারেন্স ইউজ করা লাগতেছে না। যদি আরো কমপ্লেক্স প্লেন ইউজ করা লাগতো, যেমন অ্যাঙ্গেলে আছে মনে করেন এটার সাথে এটার যে এই যে মুখাটা দেখতেছেন না, এই মুখাটার যে হচ্ছে যে এজ আছে, আপার যে এজ, এই বরাবর হচ্ছে টিল্টেড অবস্থায় একটা প্লেন নিতে যাচ্ছি, তাহলে গিয়ে আমাকে তিনটা রেফারেন্স ইউজ করা লাগতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে জাস্ট একটা সিম্পল জিনিস যে আমি আমার ফ্রন্ট প্লেন থেকে 100 মিলিমিটার সামনে একটা প্লেন নিতে যাচ্ছি। তো আমি কি করবো দেখেন এখানে রেফারেন্স, রেফারেন্সের সাথে কয়েকটা রিলেশন আছে, মানে ফার্স্ট প্লেনের সাথে আমার কি রিলেশন থাকবে, ফার্স্ট প্লেনের সাথে আমার রিলেশন হচ্ছে যে সিম্পল জিনিস, ওটাকে আমি প্যারালালি রেখে জাস্ট 100 মিলিমিটার দূরে, জাস্ট 100 মিলিমিটার দিকে অফসেট ডিস্টেন্স দিতেছি, অফসেট ডিস্টেন্স দিতেছি। আর আমি চাইলে কিন্তু এটা ডাইরেকশনটা সামনে দিছি না, পিছনে দিতে পারি ফ্লিপ অফসেট দিলে, দেখেন ফ্লিপ অফসেট দিলে সামনে পিছনে করতে পারতেছি। ওকে আমি কেন নিতেছি সেটা আপনি বুঝে যাবেন, ঠিক আছে। আমি হচ্ছে যে আমি 200 নেই, আমি আমার যে নতুন ফিচারটা আমরা এখন শিখবো সোয়েপ্ট বস বেস, ওটার জন্য নিতেছি, ঠিক আছে, ওটার জন্য নিতেছি আর কিছু না। তো আমি চাইলে একটা প্লেন নিছি, দুটা প্লেন নিতে পারি, তিনটা প্লেন হইতে পারে, চারটা প্লেন, এখানে প্লেনের নাম্বারটা বোঝাচ্ছে যে কয়টা প্লেন নিতে যাচ্ছি, ঠিক আছে। আমি এত প্লেন লাগবে না, আমি একটা প্লেনই নিই। তো এখন আপনি যেটা বলছেন ভাইয়া আমি ওটাকে জাস্টিফাই করার ট্রাই করব, যেটা আমি বলছি যে আমি একটা ইয়ে ক্রিয়েট করতে চাইতেছি, মানে আমি একটা আপনাদেরকে নিউ ফিচার শিখাতে যাচ্ছি, সেটার জন্য আমার কমসে কম দুইটা প্লেন লাগবে, কমসে কম দুইটা প্লেন লাগবে। একটা প্লেন যেখানে আমার বডিটার যে মেইন স্কেচটা, যে মেইন স্কেচটা সেটা বানাবো, দুইটা স্কেচ লাগবে, একটা হচ্ছে মেইন স্কেচ আর একটা স্কেচ হবে যে স্কেচ বরাবর এই অবজেক্টটা হচ্ছে যে আমার যাবে, যে বরাবর সে হচ্ছে যে এক্সট্রুড হবে, তাকে একটা ডাইরেকশন দিতে হবে। এই ডাইরেকশনটা কিন্তু আমি নিজে দিতে পারবো, এই সোয়েপ্ট বস বেসে নিজে দিতে পারবো। তো আমি এখন কি বানাতে চাই, সাপোজ একটা পাইপ বানাতে চাই, ঠিক আছে, পাইপ তো চিনেনি। তো আমি হচ্ছে একটা জিগজ্যাগ টাইপের পাইপ বানাতে চাচ্ছি। তো সেটার ক্ষেত্রে কি করব, আমার ফার্স্টে কি আছে, প্লেন যেটা নিচ্ছি নতুন প্লেনটা, এই প্লেনটার উপর ক্লিক করলে স্কেচ, দেখেন এখানে আমি একটা পাইপ বানাবো, হলো পাইপ, ভিতরে কিছু একটা যাবে। সাপোজ এটা ডাইমেনশনটা দিচ্ছি 80, আর ভিতরেরটা হবে, ভিতরে আরেকটা ইয়ে নেই, যেহেতু হলো পাইপ বানাবো, হলো পাইপের কি ভিতরে একটা বাইরে একটা, দুইটা হচ্ছে যে সিলিন্ড্রি, সরি দুইটা সার্কেল থাকবে। সো ভিতরে আরেকটা নেই, একটা সার্কেল নেই, 60,
তো আমার কি বলছে দুইটা স্কেচ লাগবে, দুইটা স্কেচ। তো একটা স্কেচ আমার কমপ্লিট, একটা স্কেচ আমার কি কমপ্লিট। তাহলে কমপ্লিট হলে আমি বের হয়ে গেছি, একটা ওই স্কেচটা থেকে বের হয়ে গেছি। এখন আমি কি বলছি, আমি চাচ্ছি একটা জিগজ্যাগ টাইপের প্লেন বানাতে, সরি জিগজ্যাগ টাইপের পাইপ বানাইতে। বুঝতেছি কথা? জিগজ্যাগ টাইপের পাইপ বানাইতে। তাহলে দেখেন আমি এই প্লেনটা নিছি, এই প্লেনটা বরাবর আমার টপ প্লেন, দেখেন টপ প্লেন আছে কিন্তু, এই প্লেনটা বরাবর টপ প্লেন আছে। তো আমি টপ প্লেনটা এখানে ক্লিক করলাম, কেন করতেছি দেখবেন কিন্তু, জাস্ট এখন দেখেন, একটু কষ্ট করে দেখেন আর কিছু। টপ প্লেনটাতে ক্লিক করছি, স্কেচ নিছি, সে কিন্তু এসে গেছে। এখন আমি কি করবো, জিগজ্যাগ শেপ করব, যেহেতু একটা জিগজ্যাগ প্লেন বানাবো, সরি পাইপ বানাবো। তো আসেন, এখানে একটা কিছু দেখতেছি, আমি বুঝাবো, আস্তে আস্তে বুঝাবো, আপনারা দেখেন। আমি আরবিটারি দিচ্ছি, ঠিক আছে, এত বেশি মাপামাপি কিছু করতেছি না, আরবিটারি একটা কিছু দিতেছি। এখন জাস্ট একটু ফিলেট মারি দিব, যাতে হচ্ছে একটু সুন্দর লাগে আমার। ওকে, সো আমার হচ্ছে রেডি, জিগজ্যাগ শেপটা রেডি। আর আমার পাইপের সামনে যে কি, যে পাইপের যে ফার্স্টে আমি যেটা দেখি ক্রস সেকশনটা, ওটাও রেডি, ক্রস সেকশনটা রেডি। আর পাইপটা যে পাথ বরাবর যাবে ওই পাথটাও আমি রেডি করে দিয়েছি। এখন দেখেন সোয়েব বসপেসের কাজটা কি, সোয়েব বসপেস এখন কাজে লাগবে। দেখেন আমি ক্লিক করলাম, ও আমাকে দুইটা অপশন যাচ্ছে। ফার্স্ট অপশনটা কি, নাম কি, প্রোফাইল, মানে আমি যে প্রোফাইল, আমার যে অবজেক্টটা বানাবো, ও কিন্তু ওর একটা সামনের দিক দিয়ে ওর একটা ফ্রন্ট প্রোফাইল থাকবে, ঠিক আছে, অথবা ওর একটা চেহারা থাকবে যেটা আমি সামনের দিকে দেখলে বুঝতে পারবো। যেরকম আমি পাইপ, ঠিক আছে, পাইপের অবস্থা তো আমি এখানে এরকম দেখতেছি, কিন্তু পাইপটার এক্স্যাক্টলি সামনের থেকে কি, সামনের থেকে কি একটা ইয়ে না, সার্কেল না, ঠিক আছে না? তো আমার হচ্ছে এখানে প্রোফাইলটা কি, এটা হচ্ছে আমার প্রোফাইল, ওই গেল, আমার এটা হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল, ওকে। আর এটা আমার প্রোফাইল। আর দেখেন এখানে এই অপশনটা কি, আসে না কেন লেখা, এই অপশনটা হচ্ছে আমার বেসিক্যালি পাথ, যে পাথ বরাবর যাবে। আচ্ছা ওয়েট, আমরা হচ্ছে এখানে ডাবল মারি দিচ্ছি, ডাবল। ওকে, সো সেটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনি বুঝতেছেন আমি যে প্রবলেমটা ফেস করছি, এটা যে আমি একটা জিনিস খেয়াল আমার মাথা থেকে ছুটে গেছে। কারণ আমি দেখেন আমার রেডিয়াসটা লিটারালি এত বড় ছিল, ডায়ামিটারটা। এই কারণে কি হয়েছে দেখেন, ও এই সার্কেলটা দেখেন রিপিট করতেছে, সে কিন্তু রিপিট করতেছে। আমার
এই জিনিসটা এত বড় হওয়ার কারণে কি হয়েছে, এই যে জিনিসটাকে যে সে রিপিট করে করে ওই পাথ বরাবর যাচ্ছে, সোয়েপ্ট করতেছে, ও কি হয়েছে, এত বড় হওয়ার কারণে এই সার্কেলটা এত বড় হয়ে গেছে, এই সার্কেলটা এত বড় হয়ে গেছে, দুইটা একসাথে ইন্টারসেক্ট করে ফেলছে, মানে সেলফ ইন্টারসেক্টিং হয়ে গেছে। সো আমার শেপটা, আমার ডাইমেনশনটাও কিন্তু যে এখানে ইম্পর্টেন্স আমার পাথের সাথে, এটা কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে? সো এই এখানে দেখেন, এখানে কোনো ইন্টারসেকশন আছে, ওরা কিন্তু অলমোস্ট কাছাকাছি গেছে, বাট আমার জিনিসটা ওইটা কিন্তু ওই সময় কিন্তু ডায়ামিটার লিটারালি আমি 80 দিছি, এই কারণে এটার সাথে এটা দুটো ভিতর ঢুকে গেছে, মানে চুরির মতো, চুরি আছে না, একটা চুরি ভিতর ঢুকে দিচ্ছে না। তো ইন্টারসেক্টিং প্রোফাইল হলে, মানে যিনি জিনিসটা হচ্ছে ইন্টারসেক্ট হয়েছে, সেলফ ইন্টারসেক্টিভ, সে কিভাবে এই জিনিসটা ক্রিয়েট করবে, ইট ডাজন্ট ম্যাটার জিওমেট্রিক্যালি। ঠিক আছে, আমি বাই ডিফল্ট একটা ব্লান্ডার করছি, ঠিক আছে, তাও আপনারা বুঝতেছেন, জিনিসটা দেখতে পারতেছেন এই ব্লান্ডারের থেকে যে জিনিসটা আসলে যে কিভাবে ক্রিয়েট হয়। দেখেন, এখানে একটা পাইপ বলছি না, পাইপের যে আমার এই যে প্রোফাইলটা, সার্কুলার প্রোফাইলটা, সে কি করছে, একটা পাথ দিছি তাকে, তাকে একটা লাইন দিয়ে একটা পাথ দিছি, ওই পাথ বরাবর ওই প্রোফাইলটাকে সে রিপিট করছে, জাস্ট ও কি করছে, রিপিট করছে। এটাই হইতেছে আমার সোয়েব প্রসেস, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার সোয়েব প্রসেস। এটা আমার হচ্ছে যে আপাতত পুরাটা হচ্ছে যে ইয়ে আছে, ইউনিফর্ম আছে, হল অফ শেপ নেই। আমি চাইলে এখন হল দিতে পারি, দেই হল। এই দেখেন, এখন হচ্ছে হলো পাইপ হয়েছে, এখন গিয়ে হলো পাইপ। ঠিক আছে, ওই সময় এত বড় দিছি, আর পাথরের রেডিয়াসটা এত ছোট ছিল, এই কারণে ইন্টারসেক্টিং হয়ে গেছে। ওকে, সো আমরা হচ্ছে যে সোয়েব ফসফেট দেখালাম। তো আপাতত হচ্ছে যে যেহেতু 5:30 অলমোস্ট পেয়ে গেছে, নামাজের ব্রেক, ঠিক আছে। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? তো পানি দিন তো। হ্যাঁ,